মূলত হাদিস গ্রহণের দিক থেকে দুই প্রকার, একটা হলো মাকবুল আর একটা হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে প্রত্যাখ্যানযোগ্য। আমি উসুলে হাদিস আলোচনা করতে যাচ্ছিলাম, উসুলে বুঝবেন না আপনারা। উসুলে হাদিসে হাদিসকে গ্রহণযোগ্যর দিক থেকে দুই প্রকারে ভাগ করা হয়েছে, একটা হলো মাকবুল আর একটা হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে বর্জনযোগ্য। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন হাদিস গ্রহণের দিক থেকে কয় প্রকার, উনি বলবেন দুই প্রকার, একটা হলো মাকবুল, একটা মারদুদ। আপনি এবার বলুন যে জয়ীফটা কোন প্রকারের অন্তর্ভুক্ত? সাইদুজ্জামান বুঝেছো বিষয়টা? গ্রহণযোগ্যর দিক থেকে দুই প্রকার, একটা মাকবুল, একটা মারদুদ। এবার দ্বিতীয় প্রশ্ন করবেন যে জয়ীফটা মাকবুলের অন্তর্ভুক্ত না মারদুদের অন্তর্ভুক্ত, তাহলে উত্তর পেয়ে যাবেন। জয়ীফ যে কোন উসুলে হাদিসের গ্রন্থের মধ্যে জয়ীফটাকে উল্লেখ করা হয়েছে মারদুদের মধ্যে, মানে অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যানযোগ্য প্রত্যেকেই। কিন্তু বিতর্ক করি আমরা কোথায় এসে? মানুষের সামনে এসে। আশা করি পরিষ্কার হয়েছে। বলেন। আমার একটা রিলেটেড প্রশ্ন। জি জি বলেন। জয়ীফ এবং সহিহ এগুলো নির্ধারণ করলেন কারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। জয়ীফ এবং সহিহ নির্ধারণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম। আমি আবারও বলি, এই যে আল্লাহ নবী হাদিসগুলো বলে গেলেন, এই দৃষ্টিকোণ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি হাদিস বর্ণনা করলেন। দেখেন রীতি বলি, আপনারা শুনতে চাচ্ছেন বলি। সহিহ মুসলিমের 2য় খণ্ডের 210 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু মুসাকে বললেন যে তুমি আমার কাছে এসো, সংবাদ পাঠাইছে। তা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু গেলেন। একটু আমার দিকে তাকিয়ে থাকবেন, মনে হয় একটু ক্লান্তি আসছে আপনাদের মধ্যে। মানে আপনার ক্রিটিক্যাল প্রশ্ন করতে উত্তর আমাকে ওইভাবে দিতে হবে। আর আমি অতটা মানে অভিজ্ঞ ব্যক্তি নই যে শর্টকাটে বুঝাই দেব, একটু কষ্ট করে বুঝাই দেয় আপনাদেরকে। একটু আমার দিকে লক্ষ্য রাখেন। আবু মুসা গেলেন উমরে ফারুকের বাড়িতে। যাওয়ার পরে তিনি 3 বার সালাম দিলেন, তো উত্তর আসলো না, ফেরত চলে আসলেন। পরে দেখা উমরে ফারুকের সাথে, তখন বলছেন কি ব্যাপার আবু মুসা, তোমাকে ডাকছিলাম যাওনি কেন? তখন বলছেন যে আমি গেছিলাম আপনার বাড়িতে, 3 বার সালাম দিয়েছি, উত্তর না পেয়ে আমি ফেরত এসেছি। তাই আর আল্লাহর নবী বলেছেন তোমরা কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবে। শুনেন এই যে হাদিসটি, আবু মুসা তখন দলিল পেশ করছেন উমরে ফারুকের কাছে, আল্লাহর নবী বলেছেন কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দিবা, উত্তর না পেলে ফেরত আসবে, আমি ফেরত এসেছি। এই হাদিসটি সম্পর্কে উমরে ফারুক বলেছেন আকিম আলাইহিল বাইয়িনা, আবু মুসা তুমি দলিল পেশ করো। আওয়ালা উদিয়ান্না যহরাকা ওয়া বাতনাক অফির রায়াতিন লা আক্তুলান্নাক, যদি তুমি দলিল পেশ না করতে পারো আমি তোমাকে পেট পিঠ চিরে তোমাকে হত্যা করব। এই দেখেন রাসূলের হাদিস যাচাই করার একটা কত বড় একটা সচেতন মাধ্যম, একটা চিন্তা করুন। কে করছেন এটা? কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। দলিল দেওয়া গে, তারপরে দলিল বিহীন তোমাকে ছাড় দেব না। এবার আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একেবারে হন্তদন্ত, ওমর যেটা বলেছেন সেটা করবেন, যদি না পায় দলিল কি হবে? খুব হন্তদন্ত হয়ে ভীতু হয়ে দৌড়াচ্ছেন। এক জায়গায় কয়েকজন সাহাবী আছেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছেন। বলছেন কি ব্যাপার আবু মুসা, তোমার এই অবস্থা কেন? ঘটনাতেই খুলে যখন বলেছেন ফাজিওনা মাযুরা, হাদিসের শব্দ আসছে, একেবারে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন। তখন বলছে কি হয়েছে বলো, এই ঘটনা। তখন উবাই ইবনে কাব বলেছেন মান আসগারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে, দাঁড়াও তো দেখে। তখন আবু সাইদ খুদরি উঠে দাঁড়ালেন, আনা আসগারুল কওম, আমি ছোট। তুমি হাদিসটা জানো? যে হ্যাঁ আমি তো শুনেছি আল্লাহ রাসূল বলেছেন কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দিতে হবে, উত্তর না পেলে কি করতে হবে? ফেরত আসতে হবে, আমি তো শুনেছি। যাও ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুকের কাছে গেলেন, যাওয়ার পরে হাদিস দলিল পেশ করলেন। এবার বেঁচে গেলেন আবু মুসা। আর উবাই ইবনে কাব বলছেন হে খলিফাতুল মুসলিমিন, শুনে রাখুন, লা তাকুনান্না আযাবান আলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোন সাহাবীকে আপনি শাস্তির ভয় দেখাবেন না। আপনি কেন আবু মুসাকে কথা বলেছেন তোমাকে পেট পিট চিরে হত্যা করব? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন
আবু মুসা লাম আত্তাহিমকা বাল খাশিতু আন তাকাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আবু মুসা, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বরং ভয় পাচ্ছিলাম কেউ হাদিস তৈরি করলো কিনা। তাহলে হাদিস যাচাই করার প্রেক্ষাপট পেয়েছি। ঠিক এরকমই বর্ণনা উসমান থেকে এসেছে, এরকমই বর্ণনা আলী থেকে এসেছে। তারই ভিত্তিতে মুহাদ্দিসগণ হাদিস সংগ্রহ করতে গিয়ে যাচাই করেছেন কার পক্ষ দিয়ে পাওয়া যাচ্ছে কথা। তাহলে হাদিসের ভিত্তিতেই হাদিসকে সহিহ এবং জয়ীফ নির্ণয় করা হয়েছে। জি।